এ মেজবাল আম্মু, জি। কি করো তুমি? আজকে করলা ভাজি করমু হেলে গিয়ে রান্না করতে আইছি। আর দুধ তুরি, তুমি করলা ভাজি দিছি থো। ওই করলা ভাজি করা লাগবে নাই, দেখছো গরুর গোস্ত লই আইছি, এই লাগে আলু লই আইছি, আবার টমেটোও লই আইছি, এই রান্ধো। কই গরু গোস্ত এদি তুমি একটা প্যাকেট আনছো কি জানি। আরে বেটা, এইটাই দেখো না, গরুর গোস্ত ফেলে এর নাম হইছে সোয়াবিন। সোয়াবিন এই পাক কর মাছ লও। আচ্ছা লও তোমার হাতের সোয়াবিন খামাইছ ঘুরানো। আচ্ছা লও। সোয়াবিন রান্ধার লাগিয়া প্রথমে গরম পানির মধ্যে এটি দিয়ে সেদ্ধ করমু। সেদ্ধ করা হয়ে গেছে, এখন এগুলোর উঠে গেলাম। সয়াবিন গুলো ভালো মতন সেকে লইছি, এখন দিমু হইলে একটা ডিম, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লবণ। এখন এগুলোর ভালো মতন মাইকেলুম। মা হয়ে গেছে, এখন এইটার কতক্ষণ এরকম থুয়ে দিম। সয়াবিন গুলো থুয়ে দিছি, এখন আলু কয়টার ভাইজালাম। প্রথমে দিলাম তেল, হলুদের গুঁড়া দিমু, লবণ দিম, আলু কয়টার ভালো মতন ভাইজালাম। ওই তেলের মধ্যে সয়াবিন গুলা দিয়ে সয়াবিন গুলা ভাজলাম, ভালো মতন ভাজা লইতে এগুলার। সয়াবিন গুলা ভাজা হয়ে গেছে, এখন সয়াবিন উঠে গেলাম। এখন হয়েছে মোর মেইন রান্না। প্রথমে এটার মধ্যে দিমু তেল, এখন দিমু পেঁয়াজ। পেঁয়াজ কয়টার একাল ভালো মতন ভাজলাম। পেঁয়াজগুলো কিন্তু বাদামি কালার হয়ে গেছে, এখন এই টমেটো দিয়ে দেবো। টমেটো কয়টারে ভালো মতন একালে সেদ্ধ করে নেবো, যাতে গলিয়ে যায় পেঁয়াজের লাগে। টমেটো কিন্তু গলে গেছে, এখন প্রথমে দিম হইলে রসুন বাটা, আদা বাটা। আদা রসুনের গন্ধটা গেছে গিয়া, এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপর দিব স্বাদ মতন লবণ। মশলাটা যাতে লাগিয়ে না পারে এর লিগে আমি একটু পানি দিম। এখন এইগুলারে ভালো মতন কষাই লম, যাতে হলদি মরিচ রসুনের কোনো গন্ধ গন্ধ না থাকে। মোর হলদি মরিচ কষাই না হয়ে গেছে, এখন ওই সয়াবিন গুলো দিয়ে দিম, এরপর আলু গুঁড়া দিয়ে দিম। এখন এগুলো লাইলাম ভালো মতো। ভালো কথা, মোর তো কাঁচামরিচ দিতে মনেই নেই, কয়টা কাঁচামরিচ দিয়ে এলাম। মোর কষাই না হয়ে গেছে, এখন এই মৌ দিয়া হ্যাঁ এটা ঢাকে থুয়ে দিম। মোর কিন্তু রান্নাটা হয়ে গেছে, এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিম, এরপর একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে দিমু। মোর গরুর গোস্ত কিন্তু রান্না হয়ে গেছে, আথুক মোর সোয়াবিন কিন্তু রান্না হয়ে গেছে। এবার আছে মোর খাবার পালা। বোর পছন্দের করলা ভাজি, আবার না লইলে কেমন হইবে এটা লই। এই যে সয়াবিন, বিসমিল্লাহ। দর্শক, সোয়াবিনটা আসলে অসাধারণ, দেখা গরুর কুত্তর মতন হয়েছে। আপনারা ঘরে রান্না খাইয়েন, আর যদি না খাইতেন তা মোবাইল আইয়েন রান্না খাওয়া বলুন।